বন্ধুরা, আপনাদের সামনে আজকে একটি ভিটামিন সিরাপ নিয়ে আলোচনা করব। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সিরাপটির নাম বিকোজিন আই। এটা স্কয়ার ফার্মাসিউটিক্যাল বাংলাদেশ লিমিটেড এটা বাজারজাত করেছে। এটা হচ্ছে ঔষধ, এটা হচ্ছে বক্স। আপনাদের আসলে বিকোজিন আই সিরাপ কেন খাবেন, কিভাবে খাবেন, কি পরিমাণে খাবেন, পার্শ্ব প্রতিক্রিয়া বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব। বিকোজিন আই সিরাপ মূলত আয়রন, ভিটামিন বি কমপ্লেক্স এবং জিঙ্কের অভাবজনিত রোগের চিকিৎসায় এটি ব্যবহার করা হয়। যেমন যে সকল বাচ্চারা খাবারে অরুচি, অনেক চেষ্টা করেও খাওয়াতে পারছেন না, ভাত খাওয়ার প্রতি সম্পূর্ণ অরুচি, তাদেরকে এই সিরাপটি দিবেন, ইনশাল্লাহ ভালো ফল পাবেন। এবং কোম্পানি ভালো, স্কয়ার ফার্মাসিউটিক্যাল বাংলাদেশ লিমিটেড এটা বাজারজাত করেছে, অনেক ভালো মানের। এটার উপাদানসমূহ আপনাদের বলে দেই। এর মধ্যে আয়রন আছে 50 মিলিগ্রাম, থায়ামিন হাইড্রোক্লোরাইড 5 মিলিগ্রাম, রিবোফ্লাভিন 2 মিলিগ্রাম, নিকোটিমাইড 20 মিলিগ্রাম, পাইরোডক্সিন 2 মিলিগ্রাম এবং জিঙ্ক 10 মিলিগ্রাম। এক কথায় এটা ভিটামিন অনেক ভালো, সকল উপাদানগুলোই অনেক উপকারী। যেমন মুখের ঘা, খাবারে অরুচি, আয়রনের রক্ত স্বল্পতা, জিঙ্কের ঘাটতি থাকলে এসব মোটামুটি ভালো একটা মানের কম্বিনেশন দিয়ে বিকোজিন আই সিরাপটি বাজারজাত করেছে। সিরাপটির মূল্য 60 টাকা। এবার সেবনবিধি আপনাদেরকে বলে দেই। প্রাপ্তবয়স্ক 5 থেকে 10 মিলি, প্রাপ্তবয়স্ক 5 থেকে 10 মিলি প্রতিদিন 3 বার করে খাবেন। আর শিশু 5 মিলি অর্থাৎ 1 চামচ করে দিনে 3 বার খাবে। আর নবজাতক শিশু প্রতি কেজি ওজনে 0.3 মিলি, মানে 1 কেজির জন্য 0.3 মিলি ওজনের, দৈহিক ওজনের সমপরিমাণ ওষুধ সেবন করবে। ওষুধটির তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, তারপরেও সকল মেডিসিনে কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। এটি খুব বলে দিচ্ছি, বিকোজিন আই সুসহনীয়, মাঝে মাঝে মুখে সেবন। আয়রনের ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যেমন বমি বমি ভাব হতে পারে, কোষ্ঠকাঠিন্য অথবা ডায়রিয়া দেখা দিতে পারে। এটা সম্পূর্ণ রেয়ার আর কি, খুবই কম পরিমাণে এরা হয়ে থাকে। যে সকল ক্ষেত্রে আয়রনের অধিক ঝুঁকি থাকে, যেমন হিমোক্রোটাইসিস, থ্যালাসেমিয়া, হিমোসিডোরেসিস অথবা হিমোলাইটিস অ্যামোনিয়া, সেই সকল ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। গর্ভাবস্থায় এটা নির্দেশিত, গর্ভাবস্থায় এটি খেতে পারবেন এবং উপকার পাবেন। আপনাদের বিস্তারিত বিকোজিন আই সিরাপ নিয়ে আলোচনা করলাম। আজ এ পর্যন্তই বন্ধুরা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।